Biakko ekbere hamar mar. হাই গাইস, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি আপনারা দেশ বিদেশের বাইরে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনারা দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। সো যারা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট দেখেছেন অবশ্যই ওরা জানেন কোথায় থেকে শুরু হচ্ছে। আমরা লাঞ্চ করে তারপরে আবার রওনা দিলাম অন্য জায়গায় যাওয়ার জন্য। যেহেতু আমরা ফুল টাইম প্ল্যান করে রাখেছি, সকাল থেকে রাত পর্যন্ত মানে ঘোরাঘুরি হবে। আমরা পুরো একদিনই মানে আউটডোরে থাকবো, আউটসাইডে মানে বাইরেই ছিলাম। ঘর থেকে বের হলাম সকাল 8টা থেকে, আমাকে পিক আপ করলো 10টা সাড়ে 9টার দিকে। এই যে বাইরেই মানে আমাদের পুরাটা দিন চলে গেছে। তো গেমিং জোনের পরের থেকে লাঞ্চ করলাম, লাঞ্চ থেকে কাচি ডাইনের পরের থেকে আমরা আবার সি বিচে গেলাম, পতেঙ্গা আমাদের চট্টগ্রামে। সি বিচটা মানে অন্য ধরনের এনার্জি, মানে একটা প্রোটেক্টিভ এনার্জি দেয়। তো আমরা এখানে সবসময় যাই, মানে এটা আলাদা একটা ওয়েদার মানে এনজয় করা যায় এখানে। মানে প্রায় সব ডিস্ট্রিক্ট থেকে আসে, মানে ডিস্ট্রিক্ট সব থেকে আসে। এটা মানে একটা কক্সবাজারের সেকেন্ড কক্সবাজার বলতে পারেন। এটা মানে সেমই সমুদ্র, বিভিন্ন ধরনের মাছের সি ফুডের ক্যাফে, মানে আপনারা ক্ষুধার্ত হলে খেতেও পারবেন, বসতেও পারবেন, ভিউটা এনজয় করতে পারবেন। ওয়েদারটা অনেকই ভালো থাকে সবসময়, বা সিজন, এটা সামার সিজন হোক, রেইনি সিজন হোক বা উইন্টার সিজন হোক, দিনটাই মানে অসাধারণ এখানে সি বিচের মানে অন্যতম। আপনারা যদিও চট্টগ্রামে আসেন অবশ্যই এখানে ঘুরবেন, আর যারা থাকেন অবশ্যই ওরা জানবেন। অবশ্য আপনারা মনে করতেছেন আমি ঈদের ব্লগ কেন আনি নেই। অবশ্য আমি ঈদের ভিডিও অনেক কম করেছি, আপনারা সবার ভিডিও দেখেছি, বেশ আর কম সবাই সুন্দরভাবে করেছেন। তবে আমার হাতে মুঠেও সময় ছিল না, যেহেতু আমি আমার জয়েন্ট ফ্যামিলিতে বড় বউ ছিলাম। এবার কেমন জানে আমি মোবাইল হাতে নিতেও পারিনি, আর অনেক ক্লান্ত ছিল। যেহেতু বিয়ের 10-11 বছর চলতেছে, একদম মানে টায়ার্ড হয়ে গেছি, মানে ক্লান্ত হয়ে গেছি। কেমন জানে আমার এনার্জিটাই চলে গেছে এই 10-11 বছরের শ্বশুরবাড়িতে। মানে আমি একদম হাতে মোবাইলই নিতে পারিনি। যেমন ধরুন বাচ্চাও বেশি, ওদের টেক কেয়ার করতে হবে, মানে মনেই ছিল না ভিডিও করার। তবু আমি শেয়ার করব ইনশাআল্লাহ নেক্সট পার্টে, অবশ্যই থাকবেন আশা করি। আর অনুরোধ রইল ডুগার মাধ্যমে লাইকটা দিয়ে দেবেন। অনেকেই ভিডিও দেখেন বা ভিডিও স্কিপও করে দেন বোর লাগলে, তবে লাইকটা একটু দিয়ে দিবেন। লাইকটা দিতে অনেকটাই ভুলে যায়, কমেন্ট থেকে লাইকটাই বেশি। সবাই ব্লগ ভিডিও দেখি, সবাই এটাই বলে, আমিও এটা বলতেছি। অবশ্যই সাপোর্ট, যেহেতু আমরা এক পরকে একজনকে করতেছি, তো আমরা অবশ্যই এটা করতে পারি, লাইকও দিয়ে দিতে পারি। আর বোর লাগলে ওয়াচ করে আমি রেখে দিই, অবশ্যই ফুল ওয়াচ করি, না দেখলেও মানে একটা অন রেখে মানে অন্য কাজ করি। তবু দেখি, যাদের দেখি ওদেরকে রিপ্লাইও দিই, কমেন্টও করি, যাতে আমি ফুল সাপোর্ট দিই আমার। তো আপনারাও দিবেন আশা করি। তো এখানে সি বিচে দেখতেছেন আমাদের কাপড় নড়াচড়া করতেছে। ওয়েদারটা অনেক ভালো ছিল, উইন্ডি ছিল, তো অনেক আরাম লাগতেছে। টায়ার্ড হয়ে লাঞ্চ করে আসলাম, এখানে বসবো, ভিউ এনজয় করব। তবে স্ন্যাক খাবো অল্প পাতলা, যেমন ধরেন ভাজা পোড়া যেটা আছে, সি ফুড আছে, এগুলো খাবো, অবশ্যই এগুলো শেয়ার করব। তো আমরা একদম, আমার মেয়েরা আসলে এখানে মানে সুইমিংয়ের ওয়াইফটা ওদের আসে, মানে সুইমিং করার ইচ্ছা হয়। তবে আমরা এখানে সুইমিং করতে এরকম পছন্দ করি না। সবাই যেহেতু নেমেছে, তো বাচ্চাদেরকে নিয়ে ওর নানু মানে সি বিচটা এনজয় করতেছে, পানিতে নেমে বাচ্চাদেরকে কাপড় চোপড় খুলে মেয়েরা অনেক এনজয় করতেছে। অবশ্যই আমি একটা মানে সাজেশন দিতে চাবো, যাদের অ্যালার্জি আছে বা স্ক্যাবেজ আছে, এরকম নুনসহ পানিতে একবার হলো মানে ডুব দেওয়া ভালো। এটা সাইন্টিফিক্যালি প্রুভেড, মানে লবণের পানি শরীরে লাগার দরকার। যেহেতু ব্যাকটেরিয়া আমাদের চুলকানি থাকে, ওগুলো ড্যামেজ হয়ে যায়, শরীরের স্কিনটা মানে গ্লো করে। প্রত্যেক দিন না, মানে একবার হলো বছরে নুনসহ পানি দিয়ে গোসল করতে হয়, মানে লবণে। তো বাচ্চাদেরকে এই জন্য নামাইয়ে দিছি। আর আমাদের একটু অ্যালার্জির সমস্যা, তো নানু সবসময় বলে মানে বছরে একবার হলো মানে কক্সবাজার যাও, সি বিচে আসো, পতেঙ্গা পানিগুলোতে মানে একবার গায়ে লাগাবে। কাইট তো নয় মা এখানে, কাইট গড়ি, হ্যাঁ হ্যাঁ, না না এগুলো কিনে লাভ নাই। কাইট কই, কাইট দেখো মাথায় ভরি, তালা ফেলার তো না, না এগুলো না মা।
এখানে প্রায় মানুষ হয়েছিল, অনেক শব্দ হচ্ছিল, তবে অরিজিনাল ভয়েসটা না দিয়ে আপনাদেরকে ইনফরমেশনটা বুঝিয়ে দিই। এখানে আবার অন্যান্য জায়গা থেকে ফুচকার প্লেটিংগুলো এক্সট্রা নেই, মানে আপনার 60 টাকা বোঝায়, 90 টাকা নেবে, 80 টাকা নেবে, 120 টাকা পর্যন্ত, মানে আপনার ফুচকার মানে কালেকশান আছে আইটেম। তো এখানে আমার ভাইয়া পাঞ্চিং গেমটা যেহেতু গেমিং জোনে ট্রাই করতে পারে না, এখানে ট্রাই করতেছে, অনেক ভালোই ছিল 20 টাকা দিয়ে। তবে আমরা ফুচকা খেতে বা বেলপুরি খেতে, সি ফুড খেতে বসেছিলাম, তারপর পেঁয়াজু ভাজা ছিল, ওগুলো খেয়েছি। আমাদের সঙ্গে আমাদের খালাও ছিল, অবশ্য আমি ফার্স্ট পার্টেও বলেছি, খালতো বোনও ছিল, মানে আমরা কাজান বোন সবাই মিলে, মানে গড় ফ্যামিলি মিলে মানে ঘুরতে বের হয়েছিলাম। তবে এখানে সি বিচে আবার অন্য ধরনের রাইড ছিল, তো এগুলো তো বসে এনজয় করেছিলাম। বাচ্চারা তো বুঝে না একদম, সবগুলোর জন্য জিদ করে, তো অন্যান্য সবগুলাই মানে বসাইছে, মানে কিছু 50 টাকার হলো টিকিট, কিছু 30 টাকার। অবশ্যই এখানে টিকিট দিয়েই খেলা হয়, টাকা দিয়ে না, টিকিট কিনেই। এখানেও সেম, মানে ভ্যালুয়েবল গেমিং জোনে যেরকম ছিল অবশ্যই, কিন্তু এগুলো হাতের। আবার এটা মেশিনের ছিল, অনেক এনজয় করতেছিল, আনন্দ করতেছিল, বাচ্চাদের খুশি আমার মানে একমত ছিল, আমি নিজেই আনন্দ করতেছি ওদের খুশি দেখে। তো বাচ্চারা অনেকটা জিনিসের জন্য জিদ করে এরকম জায়গায় গেলে, তো বাচ্চারা যেটাতে বেশি স্পট করে ওটাই মানে খুঁজে পায় না, তো আমি এরকম জিনিস দিয়ে ওদেরকে অ্যাট্রাক্ট করতে পছন্দ করি। যেমন ধরুন কাইটের জন্য অনেক চেষ্টা করেছি, অবশ্যই কাইট ছিল না, জানা হলে কাইট কিনেই দিতাম। বাচ্চারা আবির জন্য গিয়া করলো, কাইট নিয়ে মানে ওদেরকে অবসেস করে দিয়েছিলাম। তো কাইট পাইনি যখন, ওরা বুঝেই গেছে আর মানে কিনে দেবো না, অন্য জায়গা থেকে কিনে দেবো, তো এটা দিয়ে রাইড করে দিলাম আর কি, রাইডে চড়াই দিলাম কাইট না দিয়ে। তো এগুলো এনজয় করতেছিলাম, আমার 3টা মেয়ে ছিল, অবশ্যই অনেক আনন্দ করতেছিল। ভিডিওটা বড় না হওয়ার জন্য মাধ্যবিত্তমে রেখেছি, বেশি বড় করিনি। অবশ্যই পাশে থাকবেন আশা করি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। ওদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ইনশাআল্লাহ আমি দ্রুত ঈদের ভিডিও নিয়ে আসবো, আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।